আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি মওদুদী সাহেবের খেলাফত রাজতন্ত্র বইয়ের ভিতরে থাকা জাল ও জয়ী হাদিস সিরিজের আজকে তৃতীয়তম ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি। অনেকে বলছেন যে আপনি মওদুদীর পিছনে লেগেছেন নিজের মার্কেট বাড়ানোর জন্য। আমিও বলতে চাই যে মওদুদী সাহেব সাহাবীদের পিছনে লেগেছিল নিজের মার্কেট বাড়ানোর জন্য। তা আসলে বিষয়টা এরকম না, উনিও ওই উদ্দেশ্যে কাজটা করেন না, আমিও সেই কাজটা করতেছি না। উনি যেহেতু সাহাবীদের বিরুদ্ধে অনেক আজে বাজে মন্তব্য করেছেন জাল জয়ী হাদিসের ভিত্তিতে, বর্ণনা ভিত্তিতে, আমার কাজ হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। আল্লাহ তাআলা মওদুদী সাহেবকে ক্ষমা করুন, আপনাদেরকে আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমি কথা বলবো 62 পৃষ্ঠা একটি রওয়ায়াত তিনি বর্ণনা করেছেন, সেটা আমি আলোচনা করব। রওয়ায়াতটা হচ্ছে ইন্নাল্লাহা ফারাদা ফারাইদা ফালা তুদাইয়ুহা ওয়া হারামা হুরুমাতিন ফালা তানতাহিকুহা ওয়া হাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা। আচ্ছা, এটা বাংলা অনুবাদ দেওয়া আছে। আল্লাহ তাআলা কিছু ফারায়েজ নির্ধারণ করে দিয়েছেন, তোমরা তা নষ্ট করো না। কিছু হারাম বিষয় নির্দিষ্ট করেছেন, তোমরা তা লঙ্ঘন করো না। 62 পৃষ্ঠা টিকা নাম্বার 2 নম্বর টিকাতে দেখেন লিখেছে মিশকাত। আবার একই ভুল, রেফারেন্সের ভুল। মিশকাত কোনো মৌলিক কিতাব না। তার মানে বোঝা যাচ্ছে যে এই হাদিসগুলি এবং এই হাদিসগুলির সনদ মতন পুরোটাই মূল গ্রন্থে কেমন আছে এটা মওদুদী সাহেব কখনো চোখেও দেখেননি। মিশকাত দারেকুতনির উদ্ধৃতিতে বাবুল ইতিসাম বিল কিতাব আছে না, দারেকুতনি এখানে মানে অনুবাদও যেভাবে হিসেবে বলতেছি। আচ্ছা, বাবুল ইতিসাম বিল কিতাব আছে না, মেশকাতের লেখক তাবারানি, ইমাম দারাকুতনির উদ্ধৃতিতে এটা বলেছেন বলে লেখক উল্লেখ করেছেন। এবারে কানজুল উম্মাল, আবার এই কানজুল উম্মালের রেফারেন্স, কানজুল উম্মাল নিয়ে কথা বলছি গত ভিডিওতে। তো বোঝাই যাচ্ছে যে মওদুদী সাহেব এই বইতে যেই বর্ণনাগুলো নিয়ে এসেছে এগুলির মতন সনদ, ফুল টেক্সট, ফুল সনদ এটা তিনি কখনো দেখেননি। যখন যেখানে যেই কিতাবে যা পেয়েছেন সেখান থেকে সেটা নিয়ে কপি করে দিয়ে দিয়েছেন। আচ্ছা, এরপরে এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই যে রেওয়ায়াতটা তিনি নিয়ে এসেছেন 62 পৃষ্ঠা, মানে এই অনুবাদে 62 পৃষ্ঠা, এখানে এই সনদটা, যে সনদটা আছে ইমাম তাবারানি সহ যত কিতাবে সনদটি এসেছে সেখানে একটি প্রবলেম আছে, সেটা হচ্ছে ইনকিতা বাইনা মাকহুল ওয়া সালাবা। অর্থাৎ ইমাম মাকহুল আর তাবেঈ রাহিমাহুল্লাহ তিনি সালাবা হতে এটি বর্ণনা করেছেন, কিন্তু দুইজনের মাঝখানে ইনকিতা বা বিচ্ছিন্নতা রয়েছে। মাকহুল সালাবার কাছ থেকে এই হাদিসটা শ্রবণ করেননি, তাহলে এটা সনদ দুর্বল। এখন আমি এটাকে দুর্বল সনদ বললাম, সমস্ত বড় মুহাদ্দিসরা দুর্বল বলেছেন। আলবানিও তার হিদায়াতুর রুয়াত ফি তাখরিজি আহাদিসিল মিশকাত, সেখানে তিনি এটাকে ওই ইনকিতা মুনকাতে বলেছেন, ইনকিতা আছে বলেছেন। যদি আপনাদের মনে হয় যে এটা সহি, তাহলে আপনারা দলিল দেন, কোনো অসুবিধা নেই, আমাকে বুঝিয়ে দেন, প্রমাণ দিয়ে দেন যে এখানে ইনকিতা হয়নি। আর যদি আপনারা প্রমাণ করতে না পারেন, আসে গালাগালি করেন, তাহলে বুঝতে হবে যে এটা আসলে দুর্বল রেওয়ায়াত, সেটা আপনারা মানতে পারছেন না, জাস্ট খালি মনের ক্ষোভ রাগ প্রকাশ করার জন্য একটু রাগারাগি উল্টাপাল্টা কমেন্ট করতেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাল জয়ী হাদিস থেকে, যেই জাল জয়ী হাদিসের ভিত্তিতে উম্মত বিভক্ত হয়েছে, এই বিভক্ত হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার ঐক্যের দিকে ফিরিয়ে দিবেন, এবং সেটা জাল জয়ী হাদিসকে বর্জন করার মাধ্যমে। যতদিন পর্যন্ত আপনি সহিটা মানবেন, আমি জয়ীটা মানব, ততদিন আপনার আমার ভিতরে ঐক্য হবে না। আজকে আপনারা মার্চ ফর গাজাতে দেখেছেন, অনেক কিছু দেখেছেন, আমি কিছু বলছি না, খেয়াল করে দেখবেন। আকীদা মানহাজের পার্থক্যটা এখানেও স্পষ্টভাবে দেখা গিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, সে বিষয়ে কথা বলছি না। ইনশাআল্লাহ পরে আমরা আবারও খেলাফত রাজতন্ত্র বই থেকে অসংখ্য দুর্বল, বাতিল, বানোয়াট বর্ণনা আপনাদের সামনে পেশ করব। আপনারা ধৈর্য ধরুন এবং দোয়া করুন যেন আমরা আমাদের দাওয়াতি কাজে সহিটা পেশ করতে পারি এবং জয়ীবটা বর্জন করতে পারি। প্লাস জয়ীবটা যে বর্জন করতে হবে, কেন বর্জন করতে হবে, এটা যেন রেফারেন্স দলিল সহ আপনাদেরকে আমরা বুঝিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।